ভোটের পিআর পদ্ধতির ব্যাপারে আমরা অধিকাংশ দল এটার ব্যাপারে একমত হয়েছি। কয়েকটি দল কমিউনিস্ট পার্টি সহ তাদের দাবি ছিল গত 20 বছর ধরে পিআরের জন্য, কিন্তু হঠাৎ করে তারা বলল যে তারা এখন পিআর চায় না। আর বিএনপি সহ কয়েকটি দল বলেছে তারা উচ্চকক্ষ চায়, কিন্তু তারা পিআরে চায় না, পার্লামেন্ট মেম্বারদের ভোটে যেটা হবে তার প্রপোর্শনালিটি চায়। তো যেহেতু অধিকাংশ সদস্যই আপার হাউস চায় এবং ভোটের পিআরের ভিত্তিতে চায়, আমরা আশা করি কমিশন বলেছে তারা বিরতির পরে এখানে ফাইনাল ডিসিশন দেবে এবং সেটাই ডিসিশন হবে বলে আমরা আশা করি, এবং সেটা হওয়া বাঞ্ছনীয়। এক হচ্ছে যেহেতু অধিকাংশ চায়, যেহেতু দেশের জন্য এই নতুন পদ্ধতিটি এক্সপেরিমেন্টালি এটাই হবে। আপনি এটা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, আমাদের গণ অধিকার পরিষদ সহ এবি পার্টি, সবগুলো ইসলামী দল, আমরা সকলেই একটা পূর্ণাঙ্গ পিআর চাই। সেটা হচ্ছে লোয়ার হাউসেও পিআর, আপার হাউসেও পিআর। কেন চাই এটা আরেকদিন ব্যাখ্যা দিয়েছিলাম যে 54 বছরে ট্র্যাডিশনাল পদ্ধতিতে যে নির্বাচন হয়েছে বাংলাদেশে, সেই নির্বাচনে আমাদের কোনো সুখকর স্মৃতি নেই। এখানে দলীয়করণ হয়েছে, দখল হয়েছে, পলিউশন হয়েছে, রিগড ইলেকশন হয়েছে, দখল হয়ে গেছে, ভোটারবিহীনভাবে ঘোষণা হয়েছে, রাতের বেলায়ও নির্বাচন হয়েছে দিনেরটা। সবটা মিলে আমরা মনে করি যে সারা বিশ্বে এখন অ্যারাউন্ড 90 কান্ট্রিজে পিআর আছে। এটা স্টার্টিং ফ্রম আফ্রিকা টু ইউরোপ, আমেরিকা, এশিয়া, ইন এভরি কন্টিনেন্টস অফ দি ওয়ার্ল্ড এটা আছে। এটাকে এইভাবে বিভাজন করার সুযোগ নেই যে গরিব দেশে আছে, ধনী দেশে নেই, হোয়াইটদের ভিতরে আছে, ব্ল্যাকদের ভিতরে নেই। অল ওভার দি ওয়ার্ল্ড এখানে একটা এক্সপিরিয়েন্স আছে, এবং প্রত্যেক বছরেই দুই একটা দেশে নতুন করে পিআর পদ্ধতিকে তারা অ্যাডপ্ট করতেছে শেষ বছর। তো এখন হায়ার আপার হাউসে যে পিআর, সেই পিআরটা আমরা বলেছি আমরা পিআর চাই, এবং সেই হিসাবেই অধিকাংশ দলও পিআরের পক্ষে আছে। আমরা আশা করি কমিশন বলেছে বিরতির পরে সিদ্ধান্ত দেবে।